আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক জাতির গল্প শুনব যারা ছিল আনগ্লাউডলিক শক্তিশালী, এতটাই যে তাদের মতো আর কেউ কখনো ছিল না। কিন্তু তাদের পতনও ছিল ঠিক ততটাই ভয়াবহ। এটা শুধু একটা পুরনো দিনের কাহিনী নয়, বরং এটা এমন এক শক্তিশালী সতর্ক বার্তা যা আজকের দিনের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। চলুন সেই গল্পের গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? একটু ভাবুন তো, যদি কেউ একজন মানুষ ৭৬০ বছর ধরে কোনো একটা জিনিস বদলানোর চেষ্টা করে, কিন্তু প্রায় কেউই তার কথা শুনছে না, তখন সে কি করতে পারে? হাল ছেড়ে দেবে? হতাশ হয়ে পড়বে? নাকি উল্টো সবাইকে ঘৃণা করতে শুরু করবে? এই প্রশ্নটাই ছিল নবী হুদ আলাইসাল্লামের জীবনের কঠিন বাস্তবতা। তো এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল আজ জাতি। আর তারা কোনো সাধারণ জাতি ছিল না, একদমই না। বরং বলা যায় তারা ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী, উন্নত আর অহংকারী এক সভ্যতা। আর তাদের সেই ক্ষমতা আর শক্তির অহংকারই কিন্তু শেষ পর্যন্ত তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আদি জাতি থাকত আরবের দক্ষিণ দিকে, মানে আজকের ওমান আর ইয়েমেনের আশেপাশে। তারা ছিল খুবই প্রাচীন এবং প্রচণ্ড প্রভাবশালী একটা গোষ্ঠী। তাদের নামডাক ছড়িয়ে পড়েছিল মূলত তাদের শারীরিক শক্তি, তাদের বিশাল বিশাল স্থাপনা আর তাদের অফুরান্ত ধনসম্পদের কারণে। কোরআনের এই আয়াতটাতেই তাদের স্থাপত্যের বিশালতার একটা ধারণা পাওয়া যায়। সুউচ্চ স্তম্ভ বলতে বোঝানো হচ্ছে তারা এমন সব অট্টালিকা বানাত যা দেখে মনে হতো আকাশ ছুঁয়ে ফেলবে। তাদের বানানো দালানগুলো এতটাই উন্নত ছিল যে সেটা ছিল সেই যুগের প্রযুক্তির এক চরম নিদর্শন, যা অন্য কোনো জাতি তখন কল্পনাও করতে পারত না। ঐতিহাসিক বর্ণনাগুলো থেকে যা জানা যায়, আজ জাতির লোকেরা শুধু শক্তিশালীই ছিল না, তারা শারীরিকভাবেও ছিল বিশাল। বলা হয় তাদের উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। ভাবা যায় তারা নাকি মাটি থেকে এমনভাবে পাথর তুলে ফেলত যেভাবে আমরা একটা ছোট্ট ঘাসের চারা তুলি। আর তাদের এই অসাধারণ শারীরিক ক্ষমতাই তাদের অহংকারকে যেন আরও বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ তাদের কি দেননি, সব কিছু দিয়েছিলেন। তাদের জমি ছিল উর্বর, যেখান থেকে প্রচুর ফসল হতো, ছিল সুন্দর সুন্দর বাগান, ছিল পানির ঝর্ণা। তাদের গবাদি পশুর কোনো হিসাব ছিল না। সোজা কথায় তাদের যা যা দরকার ছিল তার সব কিছুই ছিল, বরং প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু এত কিছু পাওয়ার পরেও তাদের মধ্যে একটা জিনিসের খুব অভাব ছিল, আর সেটা হলো কৃতজ্ঞতা আর বিনয়। তারা নিজেদের শক্তি আর সম্পদে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে তারা সেই মহান সত্তাকেই ভুলে গিয়েছিল যিনি তাদের এই সব কিছু দিয়েছিলেন। তাদের অহংকার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময়ই যখন তাদের অহংকার একেবারে চরমে, আল্লাহ তাদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে পাঠালেন। তিনি হলেন নবী হুদ আলাইসাল্লাম। তার কাজ ছিল একটাই, এই পথ হারানো জাতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা। হুদ আলাইহিসাল্লাম আজ জাতিরই একজন ছিলেন। তিনি তাদের মধ্যে বড় হয়েছিলেন, তাদের ভাষা, তাদের সংস্কৃতি সবকিছু সম্পর্কেই জানতেন। আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দায়িত্ব দিলেন তার জাতিকে এক আল্লাহর এবাদতের দিকে ডাকার জন্য। তার বার্তাটা ছিল খুবই সহজ এবং একদম সরাসরি। হুদ আলাইহিসসালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর এবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু তার জাতির নেতারা জবাবে কি বলল? তারা তাকে নিয়ে ঠাট্টা করল, তাকে বলল নির্বোধ, মিথ্যাবাদী। তারা সত্য গ্রহণ করার বদলে যে সত্য নিয়ে এসেছে তাকেই অপমান করল। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই মিশনের সময়কালটা। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হুদ আলাইহিসসালাম ৭৬০ বছর ধরে তার জাতিকে দাওয়াত দিয়েছেন। দিনের পর দিন, বছরের পর বছর, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম তিনি একই কথা বলে গেছেন, কিন্তু প্রত্যেকটা প্রজন্মই তাকে ফিরিয়ে দিয়েছে। তিনি কিন্তু শুধু তাদের শাস্তির ভয় দেখাননি, বরং দয়া আর করুণার কথাও বলেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাদের উপর আরও বেশি রহমত দেবেন, তাদের শক্তি আর সমৃদ্ধি আরও বাড়িয়ে দেবেন। কিন্তু তারা কোনো কথাই কানে তোলেনি। এরপর গল্পের মোড়টা ঘুরে যায়। যখন বছরের পর বছর ধরে তাদের প্রত্যাখ্যানের পর আর কোনো আশা রইল না, তখন শাস্তির সময় ঘনিয়ে এলো। আর সেই শাস্তিটা এলো এমন এক রূপে যেটাকে তারা আশীর্বাদ বলে ভুল করেছিল। শাস্তির ঠিক আগে ৩ বছর ধরে সেখানে প্রচণ্ড খরা চলছিল। তাদের ফসল সব শুকিয়ে কাঠ, পশু পাখি মরে যাচ্ছে, পানির জন্য চারদিকে হাহাকার। ঠিক এমন একটা সময়ে তারা দেখল দূর থেকে একটা বিশাল কালো মেঘ তাদের উপত্যকার দিকে এগিয়ে আসছে। সেই মেঘ দেখে তো তারা খুশিতে আত্মহরা। তারা চিৎকার করে বলতে লাগল,
অবশেষে এই মেঘ আমাদের জন্য বৃষ্টি আনছে, আমাদের সব কষ্ট এবার শেষ হবে। তারা ভেবেছিল এটা আল্লাহর তরফ থেকে রহমত, কিন্তু তারা জানত না এটা ছিল তাদের কর্মফল, তাদের জন্য এক ভয়াবহ ফাঁদ। কিন্তু হুদ আলাইসাল্লাম আসল সত্যিটা জানতেন। তিনি তাদের সতর্ক করে দিয়ে বললেন, না, এটা রহমতের বৃষ্টি নয়, এটা তো সেই শাস্তি যা তোমরা তাড়াহুড়ো করে চেয়েছিলে। এর ভেতরে আছে এক যন্ত্রণাদায়ক ঝড়। তাদের মিথ্যা আশা এক মুহূর্তেই এক ভয়ঙ্কর সত্যে পরিণত হল। আর ঠিক তখনই সেই প্রতারক মেঘ তার আসল রূপটা দেখাল। শুরু হল আদ জাতির চূড়ান্ত ধ্বংসলীলা, এমন এক ভয়ঙ্কর ঝড় যা ইতিহাসে এর আগে কেউ কখনো দেখেনি বা শোনেনি। আর সেই বাতাস, ওটা কোনো সাধারণ বাতাস ছিল না, ছিল ভয়ঙ্কর উন্মত্ত একটা ঝড়। একটানা 7 রাত আর 8 দিন ধরে চলেছিল, এক মুহূর্তের জন্যও থামেনি। পালানোর কোনো পথ ছিল না, লুকানোর কোনো জায়গাও না। এই ঝড় ছিল সর্বগ্রাসী, অপ্রতিরোধ্য। কুরআনের এই আয়াতে ঝড়ের ভয়াবহতার একটা জীবন্ত ছবি ফুটে উঠেছে। ঝড়টা এতটাই শক্তিশালী ছিল যে বিশালাকার মানুষদেরকে শূন্যে তুলে আছাড় মারছিল, ঠিক যেন মূল শুদ্ধ উপড়ে ফেলা খেজুর গাছের মতো। তাদের সেই বিশাল শরীর, সেই অতুলনীয় শক্তি এই ঝড়ের সামনে খড়কুটোর মতো অসহায় হয়ে পড়েছিল। যে শক্তি নিয়ে তাদের এত অহংকার ছিল তা তাদের কোনো কাজেই আসেনি। যে বিশাল বিশাল দালান নিয়ে তারা গর্ব করত, সেগুলো তাদের এক বিন্দুও আশ্রয় দিতে পারেনি। তাদের সব উন্নত প্রযুক্তি এই ঐশ্বরিক আজাবের সামনে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। 7 রাত আর 8 দিন পর ঝড়টা থেমে গেল, কিন্তু এরপর যা বাকি রইল তা হল এক কবরের মতো নিস্তব্ধতা। এখন সময় হল এই ধ্বংসের গল্প থেকে আমাদের জন্য কি কি প্রাসঙ্গিক আর চিরন্তন শিক্ষা রয়েছে তা নিয়ে একটু ভাবার। ঝড় থামার পর সেখানে প্রাণের আর কোনো চিহ্ন ছিল না। মানুষ, পশু, ফসল সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু দাঁড়িয়েছিল তাদের খালি ঘরবাড়ির ধ্বংসস্তূপ, যা পরের প্রজন্মের জন্য এক নীরব সাক্ষী হয়ে রইল। তাহলে এই ধ্বংসস্তূপের নীরবতা থেকে আমরা ঠিক কী শিখতে পারি? প্রথমত, এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার শক্তি আসলে কতটা ঠুনকো। আজ যা অটুট মনে হচ্ছে, কাল তা ধুলোয় মিশে যেতে পারে। দ্বিতীয়ত, নবী হুদের সেই 760 বছরের চেষ্টা আমাদের শেখায় যে সত্যের পথে ধৈর্য কতটা জরুরি, ফল সঙ্গে সঙ্গে না এলেও। তৃতীয়ত, আজ জাতির মতো আমরাও কি কখনো আশার পেছনে ছুটে বিপদ ডেকে আনছি না? চতুর্থত, এই গল্প প্রমাণ করে যে নৈতিকতা আর বিনয় যে কোনো সম্পদ বা ক্ষমতার চেয়ে অনেক বেশি দামি। আর সবশেষে এটা আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা কি শুধু পূর্বপুরুষদের ঐতিহ্য অন্ধভাবে মেনে চলছি, নাকি আসল সত্যটা খোঁজার চেষ্টা করছি? এটাই ছিল নবী হুদ আলাইহিসসালাম এবং আদ জাতির গল্প। এমন একটা সভ্যতা যারা শক্তি আর সমৃদ্ধির চূড়ায় পৌঁছেও শুধু অহংকারের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এই গল্পটা হাজার হাজার বছর পরেও আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায়। আমরা আমাদের শক্তি, আমাদের প্রযুক্তি, আমাদের অর্জনকে কোন পথে কাজে লাগাব? বিনয়ের পথে নাকি ধ্বংসের পথে? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথ বেছে নেওয়ার তৌফিক দেন। আমিন। লাইক করুন, মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন।